নমস্কার, প্রণাম জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সপরিবারে সুস্থ থাকুন। হ্যাঁ, সবাই সুস্থ থাকুন সপরিবারে সপরিবেশে। আজকে অনেকদিন পর আপনাদের সাক্ষাৎ পাবার সৌভাগ্য আমার হলো। সাক্ষাৎ মানে এই অডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ হলো। আমার স্ত্রী উনি রোজই শোনেন, আমি থাকলে বাড়িতে শুনতে পাই আপনারা আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে, ঈশ্বর তত্ত্ব নিয়ে, কৃষ্ণ তত্ত্ব নিয়ে এবং আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে। এটা খুবই উপভোগ্য। কখনো কখনো আমারও সুযোগ হয় আপনাদের কাছে আসার সুবর্ণার মাধ্যমে। তো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, আপনাদের মতন এত বিজ্ঞ অভিজ্ঞ এবং এত ডেডিকেটেড, এত ভক্তিমতী মায়েরা রয়েছেন, তাদের মাঝখানে আমাকে বলার সুযোগ করে দিচ্ছেন। সেই হিসাবে আপনাদের তুলনায় আমার জানা খুবই কম, তবে ওই সীমিত যেটুকু আছে ভালো লাগে, সেই ভালো লাগাটা আপনাদের সাথে একটুখানি ভাগ করে নেবার চেষ্টা করি, এই আর কি। তো আজকে আমাকে যখন বললো তো ভাবলাম যে আমি কি বলবো, আমি বলতে চাইতে গেলে তো অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করব। তো আমাকে সাজেশন দিল যে ডিসেম্বর মাসে তো যীশু খ্রিস্টের জন্মদিন, তো যীশু খ্রিস্ট নিয়ে কিছু বলো। তো যখন এই যীশু খ্রিস্ট নিয়ে আমাকে বলার জন্য আমাকে বললো, তখন আমার রিসেন্টলি একটা আমার বই ছোট বেরিয়েছে আর্য কৃষ্টি বলে, আমার যে আর্য কৃষ্টির যে ইতিহাস সেটা তার মধ্যে অনেকটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সূত্র ধরে। তার মধ্যে একটা ছোট পোর্শন আছে যীশু খ্রিস্টের সাথে ভারতের গোপন সম্পর্ক বলে, এবং এটা খুব ইন্টারেস্টিং স্টোরি, খুব মজাদার ব্যাপার। শুধু মজাদার নয়, এর মধ্যে একটা খুব আকর্ষণীয় বিষয় আছে বা এমন কিছু তথ্য আছে যেগুলো সারা বিশ্ব হয়তো জানে না, কিন্তু বহু গবেষক আছেন, খ্রিস্টান গবেষক, বহু অনেক কয়েক হাজারও হবেন হয়তো, এবং বহু মানুষ আছেন যারা এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট হবার আগে, মানে যীশু খ্রিস্ট হিসাবে পরিচিতি পাওয়ার আগে এবং যীশু খ্রিস্টের ক্রুসিফিকেশনের পর তিনি জীবিত ছিলেন, এবং এই দুটো পিরিয়ডেই তিনি ভারতে ছিলেন। এটা খুব ইন্টারেস্টিং এবং খুব আকর্ষণীয় বিষয় আমাদের কাছে। এটা আমার কাছে যতদূর তথ্য এসছে, এটা বহুদিন ধরে এর উপরে আমি খোঁজ খবরের চেষ্টা করছিলাম। এর উপরে বহু তথ্যচিত্র আছে, বিবিসিরও বানানো তথ্যচিত্র আছে, এবং বিশ্বের অনেক বড় বড় ডকুমেন্টারি চিত্রকার যারা, তারা এর উপরে অনেক ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছেন। তো সেখান থেকে, এবং আমাদের ভারতীয় সাধকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই উল্লেখগুলি তারা করেছেন, তার মধ্যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রও আছেন। তো সেইগুলোকে যতটা সম্ভব আমার সাধ্য মতন কম্পাইল করে একটা সূত্রবদ্ধ করার চেষ্টা করেছিলাম। ভাবলাম যে যখন যীশু খ্রিস্ট বিষয়ে বলতে বললো, তো এই দুটোকে এক করে আমি বলার চেষ্টা করি। আমি দাবি করছি না আমি যা বলছি একেবারেই সঠিক, তবে আমার ধারণা অনুসারে আমি যতদূর তথ্য এবং প্রমাণ পেয়েছি সেই হিসেবে যেটুকু বলছি সেটা সেই আমার পাওয়া তথ্য প্রমাণ ভিত্তিক। তবে আমি একবারেই দাবি করছি না যে আমি যা বলছি সেটা একমাত্রই সেটাই ঠিক। তবুও এই বিষয়ে আমি একটুখানি আজকে আলোকপাত করার চেষ্টা করছি। ঘটনা হলো, যীশু খ্রিস্টের জন্ম আমরা জানি যে 2000 বছর আগে, প্রায় 2000 একটু বেশি বছর আগে। কিন্তু খ্রিস্টান ওয়ার্ল্ডে, খ্রিস্টান বিশ্বেতে যীশু খ্রিস্টের জন্মের প্রথম দিকে কিছুটা খবর পাওয়া যায়, কিন্তু যীশু খ্রিস্টের 12 বছর বয়সের পর থেকে 30 বছর বয়স পর্যন্ত তার কোনো জীবনের ইতিহাস পাওয়া যায় না। এটা একটা খুব আশ্চর্যজনক ঘটনা। এত বড় একজন মহাপুরুষ, পুরুষোত্তম, ঈশ্বর প্রেরিত পুরুষ, তিনি বিশ্বের কল্যাণের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি এসেছিলেন। তার ইনস্টিটিউশন কি করছে সেটা বিষয়ে আমার কিছু বলার নেই এখনই, সেই বিষয়ে অনেক প্রশ্ন উঠতে পারে,
তারা কতখানি যিশুকে অনুসরণ করে চলছেন, কিন্তু তিনি যে একজন মহান ঈশ্বর প্রেরিত পুরুষ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং মানব প্রেমী পুরুষ ছিল সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা তো তাকে পুরুষোত্তমের পরম্পরার মধ্যেই তাকে আমরা স্বীকার করি। তো সেই যীশু খ্রিস্টের জীবনের 12 বছর বয়সের পর থেকে 30 বছর বয়স পর্যন্ত, কোন 30 বছর বয়স থেকে আবার পাওয়া যায় এই 13 বছর বয়স থেকে 29 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন কোথায়, তার কোনো তথ্য মানে কোনো প্রমাণ তারা দিতে পারেন না, বা কোনো সংবাদ তারা দিতে পারেন না। মানে খ্রিস্টান ওয়ার্ল্ডের কথা বলছি, ভ্যাটিকান সিটির কথা বলছি। তো আমরা দেখতে পাই যে সেই সময় 2000 বছর আগে যখন ভারতের একটা স্বর্ণময় যুগ চলছিল, বিশেষ করে ভারতে আমরা 16 মহাজনপথের কথা আমরা শুনি, সেগুলি হলো যেমন কাশী, কোশল, অঙ্গ, সে বুদ্ধের পিরিয়ডে, মানে 2000 বছরেরও আগে, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 500 খ্রিস্টপূর্ব সময় থেকে এই জায়গাগুলি ছিল। এগুলো সব কিন্তু ছিল বড় বড় শিক্ষা কেন্দ্রই শুধু নয়, কালচারাল সেন্টার, কালচারাল এবং এডুকেশনাল সেন্টার অফ নলেজের মতন, যেখানে আপনি প্রাচীনকালে আমরা অনেক ইউনিভার্সিটির কথা খবর পাই, যেমন নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, বল্লভী, জগদল্ল, নাগার্জুন। সেই সময়কার পিরিয়ডের কথা, মানে যখন পৃথিবী তখনও জ্ঞানের আলো সেভাবে বিকশিত হয়নি, কিন্তু ভারতে তখন বড় বড় বিশ্ববিদ্যালয় চলছে, এবং আমরা জানি বহু পরিব্রাজকেরা ভারতে এসে শিক্ষা লাভ করতে আসতেন। তো সেই সময় ভারতের সাথে সিল্ক রুটের মাধ্যমে, আমরা সেটা ইতিহাসে পড়ি যে সিল্ক রুটের মাধ্যমে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যোগাযোগ বেশ ভালো রকম ছিল। আমি এই বিশেষ করে এই দুটো আমি একটু নিজের কথা একটুখানি বলে দিই। গত বছর 2023-এ মে জুন মাসে আমি গেছিলাম এই লাদাখে এবং কাশ্মীরে। অবশ্যই একটু ডিয়ারডেভিল হয়ে গেছিলাম, মোটরসাইকেলে গেছিলাম, আমরা দুজনেই গেছিলাম। তো এই ব্যাপারগুলো আমার জানার ইচ্ছে ছিল, যে এখানে যীশু খ্রিস্টের যে কিছু স্মৃতি রয়েছে সেগুলোকে স্বচক্ষে সরজমিনে দেখা। তো সেখানেও আমরা খোঁজ করে দেখলাম যে হ্যাঁ, এখানে সিল্ক রুট ছিল, এবং সেখানে বহু যুগ থেকে এখানে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ার সাথে একটা ব্যবসায়িক যোগাযোগ ছিল। তো ইসরায়েলের সাথেও স্বাভাবিকভাবেই ছিল, সেটা আমরা জানি। এবং তখনকার বণিকের বহু, তারা অর্থমান ছিলেন, তাদের ছেলে মেয়েদের এখানে পড়তে পাঠাতেন তারা, বণিকেরা, তারও অনেক সংবাদ খবর পাওয়া যায়। তো তারা গিয়ে ওখানে গিয়ে ভারতের সম্বন্ধে নানা রকম গল্প কথা করতেন, ভারতের যে সাংস্কৃতিক উন্নতি কিভাবে ছিল, ভারত কিভাবে উন্নত রয়েছে, এবং তাদের সাংস্কৃতিক মূল্য এবং সাংস্কৃতিক যে দক্ষতা তাদের কতখানি, এবং তাদের সভ্যতা কতখানি বিকশিত, সেসব সম্বন্ধে তারা ওখানে গল্প টল্প করতেন। এখানে একটুখানি বলে দিই যে যীশু খ্রিস্টের জন্ম যেটা আমরা জানি, যেটুকু শুনি, বা বিশেষ করে খ্রিস্টান ওয়ার্ল্ড একটা যে দাবি করে যে যীশু খ্রিস্টের মা মাদার মেরি তিনি ছিলেন অজনী সম্ভব, মানে তিনি ঈশ্বর প্রদত্ত বিশেষ আশীর্বাদে যীশু খ্রিস্টকে জন্ম দিয়েছিলেন। ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। আসলে ছিল ফাদার জোসেফ এবং মাদার মেরি, যাকে আমরা বলি যীশু খ্রিস্টের বাবা মা, তাদের মধ্যে একটা খুব গাঢ় এবং পবিত্র আধ্যাত্মিক প্রেম ছিল তাদের মধ্যে, এবং তারা পরস্পরকে এইভাবে আধ্যাত্মিক জগতে নানাভাবে তারা ইন্সপায়ার করতেন দুজন দুজনকে। সেই তারই পরিপ্রেক্ষিতে কোনো অবস্থাতের মধ্যে সেই একটা গভীর ঐশ্বরিক ভালোবাসার একটা মধ্যে দিয়ে যীশু খ্রিস্টের আসলে জন্ম হয়। তাই সেখানে তো এত বড় একজন মহাপুরুষের জন্ম হয়েছিল। যেহেতু সেই তাদের বিবাহ, যেটা গান্ধর্ব বিবাহ যেটা আমরা বলি, সেটা সমাজ সেভাবে স্বীকার করেনি তখন, ওদের সমাজ। তাই খ্রিস্টান ওয়ার্ল্ডে বলা হয় যে না, ইনি হলেন ভার্জিন মাদার, অজনী সম্ভব মা। আসলে ব্যাপারটা তা না, প্রাকৃতিক নিয়মে যা হয় তাই হয়েছে। তো যাই হোক, যীশু খ্রিস্টের ছোটবেলা থেকে যে একবারে শৈশবকালে তার যেটুকু বাইবেলে আমরা জানতে পারি, যে তার একটা গভীর জ্ঞান আহরণ এবং জ্ঞান চর্চার প্রতি একটা আগ্রহ ছিল শৈশবকাল থেকে।
সেখানে মন্দিরে তিনি পুরোহিতদের সাথে প্রায় গিয়ে বসতেন, তাদের সাথে আলোচনা করতেন, তাদের জিজ্ঞেস করতেন নানা প্রশ্ন, এবং তার প্রশ্নেতে অবাক হয়ে তার পুরোহিতেরা বলছে এই এত বড় এই ছোট ছেলে এরকম এরকম কথা কি করে বলতে পারে, এরকম প্রশ্ন কি করে করতে পারে, অবাক হয়ে যায়। হয়তো 5-7 বছর বয়স তখন যীশু খ্রিস্টের। সেই সময় তিনি এই জাতীয় কথা বলতেন, প্রশ্ন করতেন। এখানে একটা কথা আমরা বলতে চাই যে যখন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথেলহামে, আমরা সবাই জানি তখন একটা বিশেষ নক্ষত্র দেখা গিয়েছিল, এবং যেটা বাইবেলে এবং খ্রিস্টানরাও দাবি করেন যে পূর্ব দিক থেকে 3 জন মনীষী বা ওয়াইজ ম্যান বলে তারা, বিজ্ঞ পুরুষ বা সেরকম গুণবান 3 পুরুষ এসেছিলেন যীশু খ্রিস্টকে প্রণাম নিবেদন করতে, এবং তাকে তার জন্য কিছু উপহার, যেটা গল্পটা আমরা জানি সবাই, যেদিকে যীশু খ্রিস্টের জন্ম হয়। আমরা পরবর্তীকালে জানতে পারছি এই 3 পুরুষ যে পূর্ব দিক থেকে এসেছিলেন, সেই পূর্ব দিকটা হলো একমাত্র ভারতবর্ষ। এটা অনেক মহাপুরুষের সেটা দাবি করেন, স্বামী যোগানন্দ এবং সহ আরো অনেকে আছেন যারা বলেন যে এই পূর্ব দিকটা একমাত্র এই ভারত থেকেই তারা গেছিলেন। তারা জানতে পেরেছিলেন এক মহাপুরুষের জন্ম হচ্ছে, এবং সেই যে নক্ষত্রটাই দেখা গেছিল, শ্রী ঠাকুরকে একজন তার খ্রিস্টান অনুগামী স্পেন্সার, এই যে স্পেন্সার জিজ্ঞেস করেছিলেন সেই নক্ষত্রটি কি ছিল, আপনি কি বলতে পারেন? তিনি হচ্ছে সেই প্যালিডিয়াস নক্ষত্র মন্ডলী, একটা বিশেষ নক্ষত্র মন্ডলী আছে যাকে বলে প্যালিডিয়াস। ঠাকুর বলছেন সেই প্যালিডিয়াস, এবং যেদিনটি জন্ম হয়েছিল সেটা আমরা জানি 25শে ডিসেম্বর, কিন্তু এটা একটা কন্ট্রোভার্সিয়াল, খ্রিস্টান অনেক গবেষকরাও বলছেন যে না, সেই দিনটা 25শে ডিসেম্বর ছিল না, একটু অন্যরকম ছিল কিছু। তো যাই হোক, অনেকে বলেন যে গুড ফ্রাইডেটা অ্যাকচুয়ালি নাকি তার জন্মদিন। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এই যে 3 জন বিজ্ঞ পুরুষ এসেছিলেন, তারা কিন্তু এই ভারত ভূমি থেকে গেছিলেন। তখন আর্যাবর্ত ভারত ছিল, এবং আমরা এক্ষুনি আলোচনা করলাম যে ভারত ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। যাই হোক, তো এইভাবে যীশু খ্রিস্ট আস্তে আস্তে বড় হতে আরম্ভ করেন, এবং প্রথমেই যে আমরা আলোচনা করলাম যে এখানকার বণিকদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভারতের সাথে ছিল। বণিকদের বহু ছেলেরা এখানে পড়াশোনা করতো এই তক্ষশিলা বা নালন্দাতে। তো সেই সূত্রে একটা বৌদ্ধিক যোগাযোগও ছিল। সেই সব খবর যীশু খ্রিস্টের কাছেও পৌঁছেছিল, যীশু খ্রিস্টের বাবার কাছেও পৌঁছেছিল। যীশু খ্রিস্টের এই জ্ঞান আহরণের তীব্র আগ্রহ দেখে বারবার করে যীশু খ্রিস্ট বলতে আমি আরো জানতে চাই। তখন এই বণিকদের সাথে যোগাযোগ করে যীশু খ্রিস্টের বাবা জোসেফ যীশু খ্রিস্টকে পাঠিয়ে দেন যে যাও তুমি এদের সাথে যাও, এনারা তোমাকে ব্যবস্থা করে দেয়, ওখানে গিয়ে তুমি জ্ঞান আহরণ করতে পারো। তখন মাত্র 13 বছর বয়স। তখন এই বণিকদের সাথে তিনি একটা বিশেষ ক্যারাভ্যানেতে তিনি ভারতে আসেন, এবং তিনি কেউ বলে যে পাঞ্জাব দিয়ে ভারতে ঢোকেন, কেউ বলে রাজস্থান দিয়ে, এটা একটা দ্বিমত আছে, কিন্তু মোটামুটি তিনি ভারতে এসেছিলেন সেই ইসরায়েলি বণিকদের সাথে। তো এখানে যখন তিনি এলেন, প্রথমে যখন দেখা হলো একজন, আমরা জানতে পারি যে নাথ নামাবলী যেটা আছে, নাথ সম্প্রদায় আমরা জানি যে একটা বিশেষ আমাদের আধ্যাত্মিক গোষ্ঠী আছেন নাথ সম্প্রদায়, একটা বিশেষ মতের তারা মতকে অনুসরণ করেন, একটা বিশেষ সাধন পদ্ধতি তারা অনুসরণ করেন। সেই নাথ সম্প্রদায়ের সাথে যীশু খ্রিস্টের যোগাযোগ হয়। সেটা কি করে জানতে পারি? নাথ নামাবলীতে একজন মানে আছে, একটা ডেসক্রিপশন আছে যে ইসরায়েল থেকে একজন ইয়াং ছেলে, তার চেহারার বর্ণনা যা দেওয়া আছে সেটা ঠিক যীশু খ্রিস্টের সাথে মিলে যায়। লালচে পোড়া রং, লম্বা চেহারা, খুব সুপুরুষ চেহারা, টিকলো নাক, উজ্জ্বল চক্ষু, এরকম একজন ওখান থেকে এসছিলেন। বিশেষ আধ্যাত্মিক পিপাসু ছিলেন তিনি, এবং নাথ সম্প্রদায়ের সাথে যুক্ত হয়ে তিনি এখানে একটা সাধনের মধ্যে দিয়ে খুব উচ্চ মার্গে তিনি পৌঁছে গেছিলেন, যাকে সেখানে ঈশানাথ বলে সম্বোধন করা হয়েছে, এবং সেই নাথ সম্প্রদায়ের বিভিন্ন গ্রন্থতে তার উল্লেখ আছে।
এটা আমরা খুঁজলে পেতে পারি, এবং বহু ভারতীয় মহাপুরুষেরা সেটাকে স্বীকার করেছেন যে হ্যাঁ এরকম ঘটনা আমরা এর বর্ণনা পাই। মানে বলা হচ্ছে যে একজন 13-14 বছর বয়সের যুবক পশ্চিম দেশ থেকে এখানে এসেছিলেন এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে খুব উচ্চ সাধন মার্গে তারা লাভ করেছিলেন, এবং তার নাম হয়েছিল ঈশানাথ। আমরা যীশু খ্রিস্ট অনেকে ঈশা বলে জানি, ঈশানাথ তার নাম হয়েছিল। সেই তাদের সাধকদের মধ্যে তার নাম উল্লেখ করা আছে নাথ সম্প্রদায়। বিজয়কৃষ্ণ গোস্বামী নানা জায়গায় এনার সম্বন্ধে বলেছেন যে হ্যাঁ তিনি নিজেও দেখেছিলেন আরাবল্লী পর্বতে তিনি কিছু গ্রন্থ, নাথ সম্প্রদায়ের কিছু গ্রন্থ তিনি পান আরাবল্লী পর্বতের তাদের কোনো আশ্রমেতে। সেখানেও তিনি বলছেন যে আমি নিজে এই সন্ন্যাসীর নাম ঈশানাথ বলে একজন সন্ন্যাসী আজ থেকে 2002 বছর আগে তিনি এসেছিলেন, এবং তিনি তার জীবনের সাথে যীশু খ্রিস্টের জীবন সাংঘাতিকভাবে মিলে যায়, এবং কিছু বিদেশি গবেষকরা তারা এই কথা বলেন আর কি। যাই হোক, সেখান থেকে তিনি মুভ করতে আরম্ভ করেন। খুব ইন্টারেস্টিংলি তিনি আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে এগোতে থাকেন। এসে তিনি ওঠেন কোথায়? ভারতের আরেকটা জ্ঞানপীঠ ছিল পুরী। পুরীতে বেদ শিক্ষা লাভের একটা বিশেষ কেন্দ্র ছিল। প্রথম শঙ্করাচার্য যিনি, তিনি বিভিন্ন জায়গায় তো বেদ শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন, তার মধ্যে পুরীতেও একটি বেদ শিক্ষা কেন্দ্র তিনি স্থাপন করেন। সেখানে তিনি প্রথম ওখানে ওঠেন আর কি, এবং বলা হয় যে পুরীতে তিনি প্রায় 5.5 বছর অতিবাহিত করেন বেদ শিক্ষা লাভের জন্য। এবং সে সময় একটা ঘটনাও ঘটে, তিনি যখন এই শিক্ষা লাভ করছেন আস্তে তিনি মানুষের সাথে তার একটা, ওখানকার স্থানীয় মানুষের তার একটা গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মানুষেরা তার কাছে, সাধারণ মানুষেরা যারা সেভাবে হয়তো আধ্যাত্মিক ধ্যান সাধনার বিষয়ে তারা বুঝতো না বা তাদের সাথে তাদের তেমন সম্পর্ক ছিল না, তাদের মধ্যে যীশু খ্রিস্ট নাকি এই ঈশা যাকে বলা হচ্ছে, তিনি তাদের মধ্যে খুব মেলামেশা আরম্ভ করেন এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগানোর জন্য নানাভাবে তাদের শিক্ষিত করতে আরম্ভ করেন। এর ফলে কি হলো যে যিশুর প্রতি ওখানকার স্থানীয় পুরোহিতেরা কিছুটা তার বিরাগভাজন হয়ে উঠেছিলেন, এবং একসময় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে তাদের যে জনপ্রিয়তা অনেকখানি হয়তো এনার জনপ্রিয়তা, যিশু যাকে আমরা যিশু বলছি, যিশুর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে তারা কিছুটা হয়তো ঈর্ষান্বিত হয়ে পড়লেন, এবং তারা তাদের অবস্থান খানিকটা সঙ্গীন হতে আরম্ভ করলো। হয়তো এই কারণেই তারা একেবারেই এই মানুষটিকে অপছন্দ করা আরম্ভ করলেন, মানে যিশুকে বিশেষ করে, যে এই মানুষটা এসে বাইরে থেকে কোথাও বিদেশ থেকে এসে, এমনকি এইটুকু এমনও খবর পাওয়া যায় যে যখন তিনি মানুষের কাছে খুব পরিচিতি লাভ করেন, যিনি যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে ছিলেন তাকে ম্লেচ্ছ বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরকম খবর আছে যে এই ম্লেচ্ছ দেশের লোক, একে ঢুকতে দেও না, অসুচি হয়ে যাবে মন্দির, তাকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে। সেই পুরী জগন্নাথ মন্দিরের সাথে বা পুরীর সাথে বহু মহাপুরুষের সংযোগ রয়েছে। শ্রী চৈতন্যের সাথে রয়েছে, শ্রীরামকৃষ্ণের সাথে রয়েছে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওখানে বহুদিন অবস্থান করেছিলেন। তো সেই পুরীর একটা বিশেষ গুরুত্ব তো রয়েছে। যাই হোক, সেই শঙ্করাচার্যের যে মঠ, সেখানে আপনারা এখনো গিয়ে দেখে আসতে পারেন। মঠটির নাম গোবর্ধন মঠ। আমি এবারে গেছিলাম, গিয়ে খোঁজ খবর নিলাম, বললো যে এই মঠে, আমি মঠের প্রতিষ্ঠা কবে হয়েছিল, যে বলা যাবে না, যে 2000 বছরেরও আর আগে, তাহলে তো মিলে গেল। এবং সেখানে যে শঙ্করাচার্য যে প্রতিষ্ঠা করেছে সব ডেট লেখা রয়েছে, তাতে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে 2000 বছর আগে কোনো মানুষ যদি এখানে এসে শিক্ষা লাভ করতে আসেন, এটা খুব সহজেই হতে পারে। এবং তাদের আমরা জিজ্ঞাসা করলাম, এই জাতীয় আমার কাছে খবর আছে, এরকম কোনো এসছিলেন কি? বলছে এইগুলো এসছে, তবে আমাদের এগুলো বলতে বারণ করা হয়েছে, এগুলো গোপনে রাখা হয়, বলা হয় না, তাতে অনেক রকম অশান্তি অসুবিধা হতে পারে, সে কারণে। কিন্তু আমরা জানি যে এখানে যীশু খ্রিস্ট শিক্ষা লাভ করতে এসেছেন, যেহেতু খ্রিস্টান ওয়ার্ল্ডে খুব একটা শক্তিশালী সংগঠন, এবং সেটা পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে
ক্ষতি করতে পারে। তাই জন্য আমরা এই কথাগুলি বেশি বলি না প্রকাশ্যে। যেহেতু আপনি জিজ্ঞেস করছেন সেই জন্য আমরা বলছি যে এরকম ঘটনা ঘটেছিল বলে আমাদের কাছে খবর আছে। যাই হোক, বহু পুরনো ঘটনা, সেই হিসেবে হয়তো ডকুমেন্টেশন হয়তো নেই, কিন্তু তারা স্বীকার করলেন যে আমরা জানি এরকম। যাই হোক, তো সেই পরিস্থিতি দেখে তার অনুরাগী যারা ছিলেন যীশু খ্রিস্টের, যারা তার ভক্ত হয়ে গেছিলেন, তারাই তাকে বললেন যে তুমি এখানে আর থেকো না, এখানে বেশি দিন থাকলে তোমার জীবন সংশয় হতে পারে। আমাদের শ্রী চৈতন্যের সাথে তো তাই হয়েছিল, তিনি যে সেখানে থাকতে পারলেন না। এটা নিয়ে আমরা জানি না তার তিরোধান কি করে হয়েছিল, কেউ বলে নীলাচলে গিয়েছিলেন, কিন্তু যতদূর খবর পাওয়া গেছে, আমি যতদূর জানার চেষ্টা করেছি, তাতে মোটামুটি এইটুকুই একটা জানা যাচ্ছে। এটা সরকারিভাবে বা নিশ্চিতভাবে বলতে পারছি না, তাকে নাকি হত্যাই করা হয়েছে। বেশিরভাগ মানুষই তাই মনে করেন আর কি। বহু রিটায়ার্ড, যাই হোক, সেখান থেকে যীশু খ্রিস্ট বেরিয়ে আসেন এবং সেখান থেকে চলে যান রাজগিরেতে, যেখানে তখন নালন্দা বিশ্ববিদ্যালয় খুব প্রতিষ্ঠা, তখন নালন্দা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে রাজগীর খুব বেশি দূরও নয়, আমাদের এই গয়া থেকেই বিহার হয়ে ঝাড়খণ্ড, সাউথ বিহার হয়ে এগোতে হয়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি কিছুদিন অবস্থান করেন, সেখানে তিনি শিক্ষা লাভ করেন, সেখানকার যারা পণ্ডিতরা ছিলেন। সেখান থেকে তিনি চলে যান কাশী বা বেনারসে, যেখানে আপনারা জানেন যে বেনারসেতে প্রথম গৌতম বুদ্ধ প্রথম শিক্ষা তার 12 জন শিষ্যকে প্রথম শিক্ষা তিনি সেই কাশীতেই বা বেনারসেই তিনি দিয়েছিলেন। সেই জায়গা এখনো আছে। তো সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন, ঠিক সময়টা আমার মনে নেই, কতদিন তার রেকর্ড নেই, কিন্তু তিনি সেখানে বেশ কিছুদিন কাশীতে ছিলেন এবং সেই কাশীতে অবস্থানকালে তিনি গীতার জ্ঞান লাভ করেন। গীতা জ্ঞান লাভ করার জন্য তিনি কাশীতে বেশ কিছুদিন অবস্থান করেন। ঠিক কতটা সময় অবস্থান করেন সেই বিষয়ে কোনো তথ্য নেই, কিন্তু সেখানে ছিলেন এবং এই গীতা জ্ঞান লাভ করেছিলেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই এখান থেকে তিনি আবার বেরিয়ে পড়েন নেপাল হয়ে, কপিলাবস্তু হয়ে লাসার বৌদ্ধ মঠে, লাসাতে। সেখানে মানে বৌদ্ধ মঠের যে হেড অফিস, সেটা লাসাতে, তিব্বতে। সেই হিমালয় হয়ে তিনি তিব্বতে চলে যান, লাসাতে তিনি সেখানে অনেক তথ্য নাকি পাওয়া গেছে এবং বেশ কিছু ডকুমেন্টের খবর পাওয়া যায় যে তিনি এখানে একজন বিদেশ থেকে এসেছিলেন, তিনি এখানে অবস্থান করেছিলেন। সেখান থেকে তিনি আবার ফিরে আসেন বর্তমান লাদাখে। লাদাখের লেতে হেমিস মঠ বলে একটি আছে, মঠ আছে, বৌদ্ধ মঠ। সেটা হলো, আমি নিজে গেছিলাম এবারে, ওটা হয়ে গেল লে থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, ইন্দাস নদীর ধারে। তার থেকে একটা পাহাড়, বড় পর্বত, একটা পাহাড়ি আছে, সেখান থেকে কিছুটা গেলে ওই উপরেতে হেমিস বৌদ্ধ মঠ আছে, খুব ফেমাস বৌদ্ধ মঠ। সেখানে তিনি খুব বিস্তারিত ভাবে এই বুদ্ধের শিক্ষায় শিক্ষিত হন। তিনি বুদ্ধের যে শিক্ষা, সেই সম্বন্ধে তিনি জ্ঞান লাভ করেন। এটা কি করে জানা যায়? এটা এমনি বলছি তা না, এখানে এটা জানা যায় এইভাবে যে একজন রাশিয়ান সাংবাদিক নিকোলাস নটোভিচ, যিনি এখানে 1800 ওটা হয়ে গেল 1878-79 এই সময়, 1879 সালে নাগাদ, 78 বা 79, যাই হোক, সেই সময় তিনি এখানে কোন একটা ব্যাপারে সাংবাদিকতা করতে আসেন। যে তিনি হিমালয়ের ওই দিকে যান, সেখানে তার একটা দুর্ঘটনা ঘটে। তিনি রাশিয়ান সাংবাদিক, তার পা ভেঙে যায়। তো সেই অবস্থায় সেখানকার যে বৌদ্ধ সন্ন্যাসী যারা ছিলেন, তারা তাকে নিজের 5-6 মাস তার চিকিৎসা হয় এবং তিনি বছরখানেক সেখানে অবস্থান করেন। সেই সময় তিনি ঘটনাক্রমে এমন কিছু পুরনো স্ক্রিপ্ট পান, যেখানে একজনের সম্বন্ধে বলা হচ্ছে তার সাথে যীশু খ্রিস্টের জীবনের অভূতপূর্বভাবে মিল পেলেন আর কি। সেখানে তারা অবাক হয়ে যান যে ব্যাপারটা কি, এটা কি, কে তিনি এসেছিলেন। বলছে এরকম, তখন তারা বিস্তারিত ভাবে তাকে বলেন যে এখানে এরকম একজন এসেছিলেন
আজ থেকে এত বছর আগে তিনি তিনি এই খবর পান। এর পরবর্তীকালে আমরা জানি যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী পণ্ডিত অভেদানন্দ তিনি তার বহু বছর পর ওই 1900 এর কাছাকাছি এক সময়, তখনও ভারত বিভাজন হয়নি আর কি, তিনিও সেই হেমিস মঠেতে অবস্থানকালে তিনি তাকে বিবেকানন্দই পাঠিয়েছিলেন যে তুমি ভালো করে বৌদ্ধ শিক্ষা জ্ঞান লাভ করো এবং সেখানে থেকে তুমি এসে আবার ঠাকুরের কাজ করবে। তো তিনি সেখানে অবস্থানকালে সেই একই খবর পান যেটা নাকি ওই নটভিজ পেয়েছিলেন। তো এই যে দুটো যে অদ্ভুত মিল যে পাওয়া গেল, সেখানেই বোঝা যায় যে তিনি এখানে অবস্থান করেছিলেন, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়। যাই হোক, সেখান থেকে তিনি শোনা যায় আবার তিনি ফিরে যান নিজের দেশেতে, যেখানে তারপরে তিনি 29 বছর বয়সে এইসব কাজগুলো করে শিক্ষা লাভ করে 13 থেকে 29 বছর এখানে থাকার পর তিনি আবার দেশে ফিরে যান। সেখানে গিয়ে তিনি তখন ধর্মকর্ম প্রচার করেন। আমরা যে যীশু খ্রিস্টের বিভিন্ন ঘটনা শুনি যে অলৌকিক কাণ্ড করেছিলেন, বহু অন্ধকে তার অন্ধত্ব থেকে তাকে সুস্থ করে তুলেছিলেন, বহু পঙ্গুকে তিনি সুস্থ করে তুলেছিলেন, এই জাতীয় চিকিৎসা শাস্ত্র কিন্তু তখন ভারতে ছিল বলে আমরা জানতে পারি পুরনো গ্রন্থতে। এবং তিনি যখন এখানে ছিলেন বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন, এই শিক্ষাগুলিও তিনি এখান থেকে লাভ করেছিলেন। আমাদের আর্য ঋষিদের আবিষ্কৃত এই শিক্ষা তিনি লাভ করেছিলেন এবং সেই শিক্ষাকে তিনি অ্যাপ্লাই করে মানুষকে তিনি সেবা দিয়েছিলেন, মানুষকে মুক্ত করেছিলেন তাদের বিভিন্ন, সেটাকে ওরা খুব অলৌকিক ক্ষমতাধারী হিসাবে দেখেন, কিন্তু আমাদের এখানে ভারতের দিওদের কাছে এটা খুব অলৌকিক বলে কিছু ছিল না। কিন্তু সেখানে যেহেতু তারা এই আর্য খ্রিস্টের সাথে তেমন ভাবে তারা পরিচিত ছিলেন না, তাই জন্য যীশু খ্রিস্টের সেই সেবাগুলো, সেই যে চিকিৎসা পদ্ধতিগুলো তাদের কাছে একটা আশ্চর্যজনক ঘটনা এবং একটা মিরাকল বলে মনে হতো। তো যাই হোক, তার ধর্ম প্রচার সেখানে শুরু হলো। আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, সেটা আমরা তো সবাই জানি। এই ধর্ম প্রচার চলাকালীন আবার সেই একই ঘটনা ঘটলো যা পুরীতে প্রায় হতে চলেছে। ওখানকার স্থানীয় পুরোহিত এবং তারা যেভাবে তারা চলতেন, তারা একটা নিজস্ব রকমে চলতেন, তার সাথে বেঁধে গেল এক বিবাদ। যীশু খ্রিস্ট যে ধর্ম প্রচার করলেন, তিনি করলে সাধারণ মানুষের ঈশ্বর প্রাপ্তির জন্য, সাধারণ মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য, সাধারণ মানুষের নৈতিকতা পরিবর্তন করার জন্য, মানুষকে প্রকৃত মানুষ করে তোলার শিক্ষা তিনি শিক্ষিত করে তুলছিলেন। তার শিক্ষায় মানুষরা এভাবে প্রভাবিত হচ্ছিল, দলে দলে মানুষ তার অনুগামী হয়ে উঠছিল। কিন্তু পরম্পরাগত যে ওখানকার ধার্মিক রীতিনীতি যা ছিল, সেটা ছিল পুরোপুরি আনুষ্ঠানিক এবং খুব বেশি রকম পুরোহিত কেন্দ্রিক এবং মন্দির কেন্দ্রিক। যীশু খ্রিস্ট এই জায়গাটাই প্রথম উল্লেখ করলেন, বা এই জায়গাটাই তারা নির্দিষ্ট করলেন যে শুধু শুধু মন্দির কেন্দ্রিক এবং আনুষ্ঠানিক পূজা অর্চনাদির মধ্যে দিয়ে তুমি ঈশ্বর লাভ করতে পারবে না। ঈশ্বর লাভ করতে হয় তো প্রকৃত সাধনার মধ্যে দিয়ে, নিজের আধ্যাত্মিক চেতনার উন্নতির মধ্যে দিয়ে তুমি ঈশ্বর লাভ করতে পারো। কিন্তু যেহেতু পুরোহিতেরা নিজস্ব রকমের চলছিলেন, তাদের সাথে যীশু খ্রিস্টের প্রতি তারা খুব অসন্তুষ্ট হলেন এবং রাজার কাছে গিয়ে নালিশ করলেন যে এই লোকটি এসে আমাদের ধর্মীয় রীতিনীতি সব বদলে ফেলছে, অন্যায় করছে, সমাজ বিরোধী কাজ করছে এবং দল সৃষ্টি করছে, এবং এক সময় এমনও হতে পারে যে দল তৈরি করে আপনাকেই রাজত্ব থেকে সরিয়ে দিতে পারে। ও নিজেকে এখন ঈশ্বরের রাজা বলে প্রচার করছে, আসলে ভক্তরাই তাকে সেইভাবে ঈশ্বরের সন্তান বলে প্রচার করতো, ঈশ্বর প্রেরিত পুরুষ বলে প্রচার করতো। তিনিও বলেছিলেন, I am the way, the truth, none can go to the Father but through me. একমাত্র আমার মধ্যে দিয়ে তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারো। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি একমাত্র আমাকে তুমি অনুসরণ করো, আমাকে পূজা করো, আমাকে করার মধ্যে দিয়ে তিনি, যারা ঈশ্বর প্রেরিত পুরুষ তারা সে একই কথাই বলেন। হযরত মুহাম্মদ তো একই কথা বলেছেন। যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ তাই বলেছিলেন যে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং। বুদ্ধকে অনুসরণ করলেই তুমি ধর্মকে অনুসরণ করতে পারবে, ধর্মকে অনুসরণ করলে তখন গিয়ে সঙ্গ হবে। তো বুদ্ধ ছাড়া তুমি ঈশ্বরকে পেতে পারো না। তো এই জাতীয় তাদের কথার ধাঁচগুলি একই রকম।
তো যাই হোক, তাকে লাস্ট শেষ পর্যন্ত ওখানে যে পন্টিয়াস পিলাট যে মানে রাজা ছিলেন, সে রাজার কাছে নালিশ করা, রাজাকে দিয়ে জোর করে তাকে তার বিরুদ্ধে ক্রুসিফিকেশনের আদেশ করা হলো, তাকে ক্রুসিফাই করে তাকে মেরে ফেলা হলো। আমরা জানি যে ক্রুসিফিকেশনের পর সাধারণ বিশ্ব জানে যে ক্রুসিফিকেশনে যীশু খ্রিস্ট মারা গেছিলেন, কিন্তু এখানে একটা বিরাট ঘটনা ঘটেছিল, যেটা সেসব সত্য সেসব ঘটনা নতুন করে আমাদের কাছে আসছে এবং বহু মানুষ এই কথা স্বীকার করেন। শ্রী ঠাকুর লোকচন্দ্র খুব ক্ল্যারিফাই করে বলে দিয়েছেন স্টেপ বাই স্টেপ কি ঘটনা ঘটেছিল। তো যখন ওই ক্রুসিফিকেশনের আদেশ করা হলো, এখানে কতগুলো বিষয় আমি বলতে চাইছি। যে ক্রুসিফাই করে দেওয়ার পর বলা হয় যে অন্তত 30 থেকে 40 ঘন্টা 45 ঘন্টা 48 আওয়ার্স একটা মানুষ গিয়ে মারা যাওয়ার মতন পরিস্থিতি হয়, অনেকে তার থেকেও বেশি বেঁচে থাকে। ব্রেক ঠুকে দিলে অন্তত 30-40 ঘন্টা মানুষ বেঁচেই থাকে, তার আগে তার মৃত্যু ঘটে না। কিন্তু দেখা যাচ্ছে, অন রেকর্ড দেখা যাচ্ছে যীশু খ্রিস্টকে 6 ঘন্টার মধ্যে ক্রুশ থেকে নামিয়ে আনা হয়েছিল। ঘটনা কি হয়েছিল, যীশু খ্রিস্টের একজন অনুগামী ম্যাথিউ, যাকে আমরা বাইবেলেতে বহু জায়গায় ম্যাথুর গসপেলস বলে আমরা জানি দেওয়া আছে, যিনি ছিলেন সেই রাজ দরবারে একজন ট্যাক্স কালেক্টর এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, কিন্তু যীশু খ্রিস্টের ভক্ত ছিলেন। তিনি ভাবলেন যে কি করে ক্রুসিফিকেশনের অর্ডার থেকে তো বন্ধ করা যাবে না, কিন্তু এমন একটা কায়দা করতে হবে যাতে এর মধ্যে দিয়ে আমাদের গুরুদেবকে বাঁচিয়ে আনা যায়, আমার ইষ্টকে বাঁচিয়ে আনা যায়। তারা রাজাকে গিয়ে তিনি তিনি রাজাকে গিয়ে বললেন যে ঠিক আছে, আপনি ক্রুসিফাই করেছেন, ঠিক আছে, কিন্তু তিনি তো এবার মারা গেছেন, অতএব তাকে এবার তো নামিয়ে ফেলা হোক। সেটা সেই রাজাকে গিয়ে তিনি কনভিন্স করলেন, যেহেতু তিনি রাজার খুব কাছের লোক ছিলেন, ট্যাক্স কালেক্টর ছিলেন ম্যাথিউ। তো যীশু খ্রিস্টকে ওই আদেশটাকে তিনি বিশেষ কৌশলে রাজার কাছ থেকে আদায় করে এনে, তখন রাজার লোকজন পাঠিয়েছিল যে দেখে এসো তো সত্যি মারা গেছে কিনা। তো সেই আমরা দেখতে পাই যে বর্ষা দিয়ে তার বুকের কাছে খোঁচা টোচা মারা হয়েছিল। তো তখন তারা এসে বললো যে না, সত্যি মারা গেছে, এর কোন রকমের শারীরিক কোনো কম্পন দেখা যাচ্ছে না, মানে মৃত্যুর সমস্ত লক্ষণই তার মধ্যে আছে, তিনি মারা গেছে। তখন রাজা বললো ঠিক আছে, তারা তুমি নামা। এর মধ্যে ম্যাথিউরা কি করেছিলেন, একটা ভেতরে ব্যবস্থা করেছে, একটা গুহা চেম্বারের মধ্যে সমস্ত রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করে তারা রেখেছিল আগের থেকেই, খুব গোপনে। তো শরীরটা নামিয়ে বলে এবার তাকে কবরস্থ করা হবে বলে তারা শরীরটা নিয়ে যান, বডিটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে সে গোপনে সেই গুহার মধ্যে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়। অ্যালোভেরা মলম দিয়ে তাকে চিকিৎসা করা হয়। সেখানে ম্যাকডিলনা ছিলেন, যিনি তার অন্যতম ভক্ত। সে ম্যাকডিলনের কাহিনী এখন আর বলতে চাইছি না, তাহলে সেটা অন্য একটা বিষয় হয়ে যাবে। তো খুব কাছের মানুষ যারা আছেন তারা তাকে চিকিৎসা করেন, কিছু দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। আর তিনি একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন, স্বাভাবিকভাবে তার দ্রুততার সাথে তার সুস্থতা তিনি লাভ করেন এবং কিছুদিন সুস্থ হয়ে যাওয়ার পর তিনি 7-8 দিনের মাথায় তিনি সেই গুহা থেকে বেরিয়ে এসে খুব ঘনিষ্ঠ যারা তার শিষ্য ছিল তার সাথে তারা দেখা করেন। ওই যে বলি না আমরা ইস্টার, তিনি আবার কবর থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, আবার শিশুদের দেখা করেছিলেন। এটা আমরা ইস্টারে বলে, আমরা খ্রিস্টান ওয়ার্ল্ডে খুব একটা বড় অনুষ্ঠান হয় তারা সেখানে। আসলে ঘটনা তার বলে হোলি স্পিরিট দেখা করতে বেরিয়ে এসেছিলেন ওই দেহ থেকে বা ওই কবর থেকে যীশু খ্রিস্টের। তিনি গিয়ে দেখা দিয়েছিলেন নিজস্ব তার ঘনিষ্ঠ শিষ্যদের। ঘটনা তা নয়, তিনি প্রকৃত সুস্থ হয়ে উঠে নিজস্ব গুরু ভাই বা তার যারা শিষ্য যারা ছিলেন, তার ঘনিষ্ঠ শিষ্য ছিলেন, তার সাথে তারা দেখা করেছেন। তো দেখা করে যখন করতে অনেকে ভূত বলে ভয়ে তারা পালিয়ে গেছিল, যে যিনি মারা গেছে সে আবার উঠে এলো কি করে। আবার যারা তাদের খুব কাছের শিষ্য যারা ছিলেন তারা বলেন যদি ভূত হয়েই থাকে আমার গুরুদেবের ভূত তো, আমার ইষ্টের ভূত তো অসুবিধা কি আছে, তার কাছে তো যাওয়াই যেতে পারে। তখন তিনি তাদের বলেছিলেন আমি এবার স্বর্গের দেশে আমি যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য প্লেস অফ হেভেন। তারা মনে করলো কি যে স্বর্গ মানে এবার তিনি স্বর্গের দেশে আহরণ করবেন, স্বর্গের দেশে চলে যাবেন, ঈশ্বরের দেশে চলে যাবেন। আসলে যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন যেখানে
স্বর্গীয় অবস্থান, স্বর্গীয় পরিবেশ যে যে দেশেতে অবস্থান করে সেই দেশেতে আমি যেতে চাইছি, সেটাই উনি বলতে চাইলেন, অর্থাৎ ভারতবর্ষ, যেখানে তিনি জ্ঞান লাভ করেছিলেন, জ্ঞান চর্চা করেছিলেন, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করেছিলেন যে দেশে, সেখানে তিনি ফিরে যেতে চেয়েছিলেন। এবং খুব গোপনে বলা যায় যে এই যে ম্যাথু এবং তার কিছু মানুষ, কিছু কাজে মেরি ম্যাকডোলিন, এরা সব জানতেন যে তিনি কোথায় যাচ্ছেন। তাকে খুব গোপনে, যাতে রাজারা না জানতে পারে, খুব গোপনে তাকে সেখান থেকে ভারতবর্ষের দিকে রওনা করে দেওয়া হয়। এবং জানা যায়, অনেকে বলে যে কিছু তথ্য এরকম আছে, তার সাথে তার মা মেরিকেও, তিনি মা খুব মাতৃভক্ত ছিলেন, তো মাকে সাথে করে তিনি নিয়ে এসেছিলেন, মাদার মেরিকে, এবং সেই হয়ে ভারতের পথে আসেন। এবং বলা হয় যে মাদার মেরির মৃত্যু নাকি আপনার এই কাশ্মীর আসার পথে, তিনি কাশ্মীরের দিকে রওনা হন। এবং পাকিস্তানেতে একটা জায়গা আছে যেখানে, যার নাম হয় মুরি বলে বলা হয়, মুরি। সেই মুরিতে নাকি তার একটা মাদার মেরির কবরস্থান হিসাবেই মুরি, কারণ অন দ্য ওয়েতে মাদার মেরি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েন, এবং শেষ পর্যন্ত তিনি, বয়সও তার হয়ে গেছিল, সেই ধকল সহ্য না করতে পেরে তিনি দেহত্যাগ করেন। তখন তাকে সেখানেই কবরস্থ করা হয়েছিল, কাশ্মীরে ঢোকার ঠিক একটু আগে। তখন তো ভারত পাকিস্তান বলেছিল না, এখন পাকিস্তানে একটা জায়গা আছে, পীর পাঞ্জাব রেঞ্জ বলে একটা পর্বত রেঞ্জ আছে, সেখানে মেরি শ্রাইন বলে একটা জায়গা আছে, মুরি শ্রাইন, সেটাই বলা হয় নাকি সেটা হলো মাদার মেরির কবরস্থান। তো যাই হোক, তার সাথে কিছু মানুষ যারা আসেন, যারা বলা যায় লস্ট ট্রাইব বলে বাইবেলেতে উল্লেখ আছে, তারা ইসরায়েল থেকে, তারা কিছু মানুষ হঠাৎ করে তাদের বেহিসাব, তারা কোন খবর হয়, তারা লস্ট ট্রাইব, সেই সব কোথায় চলে গেল কেউ জানে না। তো যীশু খ্রিস্টের ওই পথ অনুসরণ করে তারা নাকি যীশু খ্রিস্টের পিছন করে ভারতে তারা চলে এসেছে, সেই লস্ট ট্রাইবের কথা জানতে পারি। তো এই যে এরপর তিনি ভারতে এসে যাওয়ার পর কাশ্মীরেতে তিনি বসবাস আরম্ভ করেন, এবং এখানে তিনি একটা নতুন নাম তিনি দেন, নামটা বদলে ফেলেন, পুরনো নাম ত্যাগ করে ইউজা আসাফ নাম দেন। ইউজা বা ঈশা আসাফ এরকম নাম দেন। এটা একটু মুসলিম প্রনাউন্সিয়েশন একটুখানি এর মধ্যে রয়েছে আর কি, ইউজা আসাফ। আমি সে প্রসঙ্গে আসছি। তিনি বলা হয় যে প্রায় 102 থেকে 100 বছরের বেশি তিনি নাকি এখানে বেঁচে ছিলেন, 100 বছরের বেশি, এবং তার সমাধি এই কাশ্মীরেতেই হয়, শ্রীনগরে একটা ইয়ে আছে, একটা শ্রাইন আছে, যেখানে বলা হয় যে এখানেই নাকি যীশু খ্রিস্টকে কবরস্থ করা হয়েছিল। এবং সেখানে একটা মুসলিম সম্প্রদায় আছে, আহমেদিয়া সম্প্রদায়, তারা মুসলিমদেরই একটা ব্রাঞ্চ। তারাও বিশ্বাস করেন, তারা যে কোরআনকে ফলো করে, সেই কোরআনেতে লেখা আছে যে যীশু খ্রিস্ট ক্রুসিফিকেশনে তার মৃত্যু হয়নি, এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসেন, এবং তিনি কোনো একটা অজানা জায়গায় তিনি চলে যান। সেই অজানা জায়গাটা নিয়ে তারা কোনো আর বিস্তারিত বলেনি, কিন্তু এই যে শ্রাইনটা রয়েছে, যাকে আমরা রোজাবেল শ্রাইন বলে জানি, আপনারা নেটে সার্চ করে দেখতে পাবেন, শ্রীনগরে একটা কবর ঠিক নয়, ওটা একটা মন্দির টাইপের ব্যাপার, জায়গাটা যেটাকে নাম রোজাবেল শ্রীনগরই আছে। সেখানে ওরা বলে যে, আমরা যদি জিজ্ঞেস করেছিলাম, গেছিলাম সেখানে, তো এটাকে যীশু খ্রিস্ট না, এটা হয়ে গেল ওই ইউসা আসাফের। কিন্তু ইউসা আসাফ যিনি ছিলেন, তিনি সেই ইসরায়েলের একজন থেকে এখানে এসেছিলেন। তার ইতিহাসটা যদি দেখা যায়, তার যীশু খ্রিস্টের ইতিহাসের সাথে মিলে যায়। যেহেতু তিনি নিজের নামটা প্রকাশ্যে আনেননি, তাই তারাও এখনো পর্যন্ত সেটা বলে না, এবং বহু বছর হয়ে গেছে, তাই আস্তে 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 অরিজিনাল নাম যা, সেটা প্রকাশ্যে আসেনি। তার যা দেওয়া নাম যেটা, সেটাই প্রকাশ্যে আসে, এবং ইউজা আসাফ নামই সেখানে উল্লেখ করা আছে। এখানে
আরো কতগুলি ঘটনা এখানে থাকাকালীন তিনি কি কি কাজ করেছিলেন, মানে ফিরে আসার পর তিনি এই পুরো হিমালয় রেঞ্জে নানা জায়গায় তার অবস্থানের কথা বহু জায়গায় আমরা আমরা খবর পাই। যেমন ঋষিকেশে একটা গুহা আছে যাকে একটা ঈশা গুফা বলে বলা হয়। সেই ঈশা গুফাতে ওখানকার কিছু মানে কিছু সন্ন্যাসী একবার সাধনা করছিলেন। সেই সাধনা করার সময় তার নাকি সেখানে যীশু খ্রিস্টের, এটা অবশ্য স্পিরিচুয়ালি এটা পরবর্তীকালে তারা বলছেন যে ঈশা গুফাতে তারা নাকি যীশু খ্রিস্টের কে দর্শন পান। তারা আধ্যাত্মিক অনুভূতির মধ্যে দিয়ে তারা বলছেন যে এই ঈশা গুফাতে যীশু খ্রিস্ট নাকি ছিলেন এবং সেখানে তিনি বহুদিন সাধন ইত্যাদি করেছিলেন এখন বলা হয়। আরেকটা জায়গা বলা যায়, ওখানে কাশ্মীরের রাজা ছিলেন সালিমান। তিনি একবার এরকম একজন সন্ন্যাসীর দর্শন পান, শুভ্র বসনধারী হিমালয়তে সাধনা করছেন এবং তার সেই উজ্জ্বল তিনি যে চেহারার বর্ণনা দিচ্ছেন যীশু খ্রিস্টের সাথে মিলে যায়, এবং তিনি যা বর্ণনা দিলেন তাতে নিশ্চিত সেটাকে যদি মেলানো যায় যীশু খ্রিস্টের জীবনের সাথে মিলে যায়। তারপরে আবার কাশ্মীরেতে যে কয়েকটি মন্দির আছে, সেই মন্দিরেতে নাকি তিনি বেশ কিছুদিন ছিলেন এবং ইত্যাদি। সেসব মন্দিরে পুরনো যে নথি তাতে বর্ণনা আছে যে হ্যাঁ তিনি এখানে ছিলেন। তো এইভাবে যীশু খ্রিস্টের একটা জীবনের একটা অন্য দিক আমরা খুঁজে পাই, যেখান থেকে যে বিষয়ে সারা বিশ্ব খুব একটা পরিচিতি, বিশ্বতে তার খুব একটা পরিচিতি নেই সেই তার যে এই গোপন সময়কার ব্যাপারে, যেহেতু তাদের ইনস্টিটিউশন বা তাদের সংগঠন বা খ্রিস্টান ওয়ার্ল্ড এটাকে স্বীকার করে না, তাই সেটা সবাই জানেন না। কিন্তু বহু গবেষক তারা যা গবেষণা করে যা বলছেন, এবং ভারতীয় বহু সন্ন্যাসী বা ভারতীয় চিন্তাবিদরা যেসব কথাগুলি বলছেন, তার সাথে সেগুলিকে যদি এক জায়গায় করা যায়, পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি ভারতে অবস্থান করেছিলেন। যীশু খ্রিস্ট হিসাবে পরিচিতি তার হওয়ার আগেও তিনি ভারতে ছিলেন, এবং যীশু খ্রিস্ট হওয়ার পরে তিনি আবার সেই পুনরায় নিজস্ব যে সাধনার যে জায়গা সেখানে ফিরে আসেন। তাই যীশু খ্রিস্টের যে জীবনের সাথে বা তার যা শিক্ষার বেসিক ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলোর সাথে ভারতীয় ভাবনা চিন্তার বেশ ভালো রকম মিল পাওয়া যায়। যেমন তিনি তার মধ্যে তার যা আমি বলতে চাই যে খ্রিস্টান হতে গেলে যেগুলি নিয়মগুলি পালন করতে হয় তার মধ্যে কতগুলি বিষয় আছে। যেমন ব্যাপটাইজ করণ, মানে স্নান করে নিয়ে দীক্ষা করণ, যেটাকে আমরা দীক্ষা বলি, সেটাকে ওটা ব্যাপটিজম বলে। ব্যাপটিজমের আমরা যদি ভারতীয় অর্থ করি তাহলে দীক্ষা হয়ে যাবে। তাদের প্রত্যেকদিনকে প্রেয়ার করতে হয়, আমাদের ঠিক একইভাবে পূজা বা প্রার্থনা করতে হয়। আমরা যেমন উপবাস করি, সেখানে ফাস্টিং এর সিস্টেম আছে। ঈশ্বরের উপবাস করতে বলে যীশু খ্রিস্ট বলেছেন, যারা ঈশ্বরের জন্য ফাস্টিং করে, উপবাস করে, তাকে ঈশ্বর পুরস্কৃত করেন। দান, আমাদের ভারতীয় শাস্ত্রের মধ্যে দান করা একটা খুব বড় রকম একটা অঙ্গ, ভারতীয় সাধনা আধ্যাত্মিক করা একটা অঙ্গ হলো যে সেখানে খ্রিস্টানিটি তো আছে ডিভাইন অফারিং। যখনই তুমি প্রার্থনার পর তুমি গরিব দুঃখী বা দুস্থ যারা তাদের দান করবে, তাতে ঈশ্বর তাতে খুশি হন। এরপর আছে নিয়মিতভাবে প্রভুর দর্শন করা। তিনি বলছেন বছর অন্তত 3 বার জেরুজালেমে তোমাদের তীর্থযাত্রা করা উচিত। আমাদেরও রয়েছে তীর্থ দর্শন। ঠিক একই রকম ইসলামেতেও আছে, কিন্তু কলেমা, ওই দীক্ষা বা ব্যাপটিজম, নামাজ, প্রেয়ার বা প্রার্থনা, রোজা, ফাস্টিং বা উপবাস, যাকাত যেটাকে বলে ডিভাইন অফার বা ধর্মার্থে দান, হজ ওই যেটাকে বলে যেটাকে তীর্থ করা বা এই প্রভুর দর্শন বা খ্রিস্টানিতে। এই যে ইসলাম খ্রিস্টানিটির সাথে আবার আমাদের ভারতীয়তার মিল কোথায়, এখানে এনে আমি আজকে আলোচনা শেষ করব। এত মিলগুলো পাচ্ছে কি করে? যেটা আমরা খুঁজে পাই, আসলে এই সমস্তগুলো সৃষ্টি হয়েছিল এই যে আর্য ঋষিদের পরম্পরার ভিত্তিতে, এবং যীশু খ্রিস্ট এবং হযরত মুহাম্মদ দুজনেই কিন্তু সেই আমরা যেটা প্রমাণ পাচ্ছি, তারা দুজনেই কিন্তু সেই আর্য ঋষি রক্ত বহন করছিল। তারা
আর্য ব্রাহ্মণ ছিলেন। কেন? তারা যে বংশ থেকে তারা এসেছিলেন সে হলো আব্রাহামের বংশ বা ইব্রাহিমের বংশ। ইব্রাহিম আসলে আমরা যাকে ব্রহ্মা বলি তিনি প্রকৃতপক্ষে ইব্রাহিম। তিনি একজন আর্য ঋষি ছিলেন, ব্রাহ্মণ বিপ্র আর্য ঋষি ছিলেন। তারই বংশেতে যীশু খ্রিস্ট এবং হযরত মুহাম্মদের জন্ম হয়। আর সেই ব্রহ্মাকেই আমরা আমাদের আদি পুরুষ বলে স্বীকার করি। সেই একই জায়গা থেকে এদের উৎপত্তি। হ্যাঁ, এখন হয়ে গেল কি, পরবর্তীকালে আমরা যখন তাদের এই পরম্পরাগুলোকে আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারিনি বা ঋষি পরম্পরাকে আমরা থেকে যখন বিচ্যুত হয়ে গেছি, অতিরিক্ত যখন আমরা শাস্ত্র কেন্দ্রিক হয়ে গেছি, কিন্তু শাস্ত্র যার থেকে উদ্ভূত তাকে সেভাবে মাথায় রাখতে পারিনি বা তার পরবর্তী অবতারকে তারা সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারিনি, তার শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, তখন আমরা এই বিভ্রান্তিগুলি এসছে এবং বিভেদগুলি, তথাকথিত মানুষ সৃষ্ট বিভেদগুলি সৃষ্টি। তারা আসেন বিভেদকে মেটাতে, তারা আসেন মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে। কিন্তু আমরা আমাদের অজ্ঞতার ফলে, তাদের অবতারদের শিক্ষায় শিক্ষিত হতে না পারার দরুন, তাদের অবতারকে অবতার হিসেবে চিহ্নিত করতে না পারার দরুন আমরা এই ভুলগুলি করি এবং আমরা অতীতের সাথে আমাদের যে যোগাযোগটা সেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমরা একটা সম্প্রদায়ের মধ্যে চলে যাই। যেমন আমি বলছি যে শ্রী চৈতন্য ভাগবতে ভাগবত যে মধ্যখণ্ড, তাতে একটা কোন 243 পৃষ্ঠাতে এক জায়গায় বলছেন, এই মত আর আছে দুই অবতার, সংকীর্তন আনন্দ রূপ হইবে আমার, তাহাতেও তুমি সব এই মত রঙ্গে সংকীর্তন করিয়া মহাসুখে আমার সঙ্গে। এই মত আর আছে দুই অবতার, সংকীর্তন আনন্দ রূপ হইবে আমার। আমার আরো দুই অবতার আছে। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন, এবারে আমি সব জ্ঞান দিলাম না, সব জ্ঞান দিয়ে দিলে তোরা আবার আমার কাছে আসবি কেন? শ্রী ঠাকুর বলছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই তোরা, তাও জানিস নে। এই যে একটা পরম্পরা ভাবে চলছে, এই ধারাবাহিকতাটাকে যদি আমরা না ধরতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা সম্প্রদায় কেন্দ্রিক হয়ে যাব। আমরা মানে এই জাতীয় ভাবনা উদ্বোধন হবে যে আমি একমাত্র ঠিক, বাকি সব ভুল। যেগুলো আমরা এই যে সাম্প্রদায়িক বিভেদ টিভেদ এসবগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ক্রমবর্ধমান, তার পেছনে ঠিক এই ভাবনাগুলো কাজ করছে। তারা এই পরম্পরাটাকে ধরে রাখতে পারেনি, একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আসলে যদি দেখতে পাওয়া যায় যে এই আর্য পরম্পরার মধ্যে দিয়ে এই ধারাবাহিকতাটা কিন্তু ক্রমবর্ধমান হয়ে গেছে, এবং বাঙালি হিসেবে আমরা এখানে সবাই বাঙালি, আমাদের কাছে খুব গর্ব করা উচিত এই বাংলার মাটিতে এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে 3 জন পুরুষোত্তম এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী ঠাকুর। তাই তাদের শিক্ষায় শিক্ষিত আমরা যেখানেই দীক্ষিত হই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ধারাবাহিকতার শিক্ষাটাকে যদি আমরা নিতে পারি, তাহলে এই পারম্পর্যটাকে আমরা খুব সহজে বুঝতে পারি এবং সেই ধর্মটা কিভাবে আজকে শ্রীকৃষ্ণের ধর্ম বা শ্রীরামচন্দ্রের ধর্ম বা বৌদ্ধের ধর্ম একই বার্তা দিচ্ছে মানুষের বেঁচে থাকার এবং ঈশ্বর লাভের পথ, আজকের যুগে সেগুলি কতখানি রেলেভেন্ট সেটা বুঝতে সুবিধা হয় তাদের শিক্ষাগুলি যদি আমরা নিই এবং শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের আরো মুক্তভাবে অতীতের তাদের যে আগমন হয়েছিল তাদের আরো ভালোভাবে বুঝতে আমাদের সুবিধা হয়। এই কথা বলে আজকে আমি আলোচনা শেষ করছি। বন্দে পুরুষোত্তম। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকে আমার এই কথা এখানে শেষ করব। নমস্কার, প্রণাম। অনেক নতুন জিনিস জানলাম। জয় গুরু মা, জয় গুরু।